সবজি ক্ষেত হোক বা ধানের আবাদ, সীমান্ত ঘেঁষা ফসলি জমিতে কখনোই দেখা মেলে না কৃষি কর্মকর্তার। শেরপুরের পাহাড়ি জনপদ শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্তের কৃষকদের অভিযোগ, ফসলের রোগবালাই থেকে মুক্তি পেতে কৃষি বিভাগ থেকে সময় মতো সঠিক পরামর্শ পান না। এতে ক্ষতিগ্রস্ত হয় ক্ষেত, কমে যায় উৎপাদন। ফসল রক্ষায় নিজস্ব অভিজ্ঞতা, স্থানীয় কীটনাশক দোকানি আর বিক্রয় প্রতিনিধিদের পরামর্শে বালাইনাশক ব্যবহার করতে হচ্ছে কৃষকদের। অনেক সময় ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের মাঠ। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের সশরীরে উপস্থিত হয়ে পরামর্শ দেওয়ার দাবি তাদের। আমরা অসহায় লোক, সরকারের কোনো অনুদান আমরা পাই না। ধান আবাদ করছি, মাজরা পোকার জন্য অনেক বিষ দিছি, কিন্তু কাজ হয় নাই। পরে দোকানদারে যাই বলছি যে দোকানদার যেটা দিছে এটা নিয়ে আমরা আর কি দিতাছি। প্রায় 50 বছর ধরে আছি, কোনোদিন আমরা কৃষি অফিসারে দেখি নাই। সার বিষ যাই ব্যবহার করি ওই আমরা নিজের যুক্তিতেই। দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি কর্মকর্তার। এই ধরনের অভিযোগ যদি কৃষক লেভেল থেকে যদি আমাদের কাছে আসে, মানে স্পেসিফিকভাবে কোন ব্লকের বা কোন ইউনিয়ন উপসহকারীরা তারা মাঠে যাচ্ছে না, অবশ্যই আমরা সেটা আমাদের যে বিভাগীয় যে বিধিমালা আছে সেই অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নিব। 3টি উপজেলার যে পাহাড়ি ইউনিয়নগুলো আছে, এখানের উপসহকারীদেরকে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে বেশি সময় দেওয়ার জন্য তাদের প্রতি আলাদাভাবে একটা নির্দেশনা জারি করব। কৃষকের ফসলের মাঠে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। সময় সংবাদ, শেরপুর।